এই কথা শুনে আমি বাসি নিকো, যেই গোস্তের কিনা 250 টাকা কেজি, সেই গোস্তের বিরিয়ানি রান্না নাকি খাওয়া যায় নিকো, গন্ধ করে, অনেকে এবার নাকও ছিটকায়। তো সেই গোস্ত দিয়ে আজকে এমনভাবে বিরিয়ানি রাঁধতে তোমাদের দেখাবো নি, বাজারের কাচ্চি বিরিয়ানি ওই গোস্তের বিরিয়ানির কাছে ফেল মারবে নি। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে বাইরে এসে দেখি বিরাট পানি নেমেছে। এ পানি মনে হচ্ছে না আজকে ছাড়বে, সারাদিন নেমে থাকবে। এই পানি মুড়ি নাকি বিরিয়ানি ভাত খাবে আজকে, খিচুড়ি ভাত চলবে না। তো এই কারণেই যে ফ্রিজ খুলে আমি গোস্ত বের করতে আসিছি। তো এই গোস্ত বের করতে এসে আমার বিরাট কথা মনে পড়ে গেল, এই গোস্তের বিরিয়ানি নাকি খাওয়া যায় না। ও মা গো মা, এ আবার কি কথা! এই গোস্ত যে কিনা ধড়কে ধড়কে দাম বাড়ে। তো এই গোস্তর দাম ছিল 150 টাকা কেজি, তারপরে হলো 180 টাকা কেজি, আবার এখন 250 টাকা কেজি। এই গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না নাকি খাওয়া যায় না। তো এই যে গোস্তটা সুন্দর করে বের করে এনে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম ওই দিকে। তো এখন বিরিয়ানি রান্নার জন্য আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। তো এই চালটা ভালোভাবে হাত দিয়ে কষলি কষলি ধুয়ে নিচ্ছি। তো এই ধুয়ে নিয়ে পানি দিয়ে আবার নিংড়াতে দেবো, সরি পানিটা ঝরাতে দেবো। তো ঝরাতে দিয়ে এই যে সেই 250 টাকা ব্রয়লার মুরগির গোস্ত করতে বসেছি। তো গোস্তগুলো একদম আমি ছোট ছোট করে কুটে নেবো না, একদম মাঝারি মাঝারি করে কুটে নেব। আর এই গোস্তের বিরিয়ানি আজকে যে সুন্দর করে রাঁধবো নি, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। তো একবার হলেও বাড়ি আমার মতন করে রেঁধে খেয়ে দেখুন দিনই কেরম গন্ধ লাগে আমি দেখবো নি। তো এইদিকে যে গোস্ত কাটা শেষ, এখন আবার সাথে সাইডে আলুও কেটে নিলাম, নিয়ে যে ধুতে চলে আসিছি। তো পানি দিয়ে ভালোভাবে কিন্তু আমি 4-5 বার করে কষে কষে ধুয়ে নিয়েছি ডইলে ডইলে। তো এই যে পানিগুলো ঝরাতে দিলাম ওইদিকে, তারপরে আলুগুলোও ধুয়ে নিলাম। আর এখন সব কিছু এই যে সামনে রেডি করে নিয়েছি, সাথে রসুন পেঁয়াজ আদাও কেটে নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ লবঙ্গ শুকনো লঙ্কা জিরে, তারপরে নিয়েছি জয়ফল জয়ত্রী দারচিনি ইলাচ। তো এগুলো এখন এই যে ব্লেন্ডারের পটের মধ্যে দিয়ে দিলাম। তো রসুন পেঁয়াজ আদা, তারপরে এই যে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে এখন ব্লেন্ডারের মধ্যে ভালোভাবে পিষে নেবো। মানে এগুলো কি করবো, মানে বেটে নেবো, পাটায় তো আর বাটতে পারছি না, তো ব্লেন্ডারে এই যে কষে বেটে নিলাম। তো এই বেটে মশলা দিয়ে এখন আমি বিরিয়ানি রান্না করব। তো এই যে সেই গোস্তগুলো ধুয়ে রেখেছিলাম, সেই গোস্তর মধ্যে বাটা মশলাগুলো আগে এই যে দিয়ে দিলাম। তারপরে যে সাথে আবার 2 পিস লেবুও চিপে দিলাম। তো বাসায় বাড়ি যেহেতু টক দই ছিল না, এই কারণে আমি আজকে লেবু দিয়ে বিরিয়ানিটা রাঁধতে দেখাবো। তারপরে এই যে এখানে টমেটো সসও দিয়ে দিলাম। তারপরে আবার দিয়ে দিলাম এই যে বিরিয়ানি প্যাকেটের বিরিয়ানি মশলা। এই মশলা দিলে যা বাসনা করে। তার সাথে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের গুঁড়ো। দিয়ে যে হাত দিয়ে ডইলে ডইলে মাখিয়ে ধুয়ে দিলাম, ওইদিকে রেস্টে থাক। তো এখন এই যে চুলোতে আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুটে রাখিলাম, সেই পেঁয়াজগুলো আচ্ছা করে ভেজে নেবো লাল লাল করে। অনেকে আবার বলে বেরেস্তা। তো আজকে আমি পেঁয়াজ ভাজাটাই যে একটু কিছু তুলে রাখলাম, আর কিছু কড়ার মধ্যে থাকলো। তো পরে আবার সবগুলোই তুলে নিয়ে এলাম, নিয়ে যে আলুগুলো বেটা ভেজে নিতে হবে। তো আলুগুলো আচ্ছা করে লাল লাল করে ভেজে নেবো, তাহলে গোস্তর সাথে রাঁধতে গেলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না। তো সেই আলুগুলির মধ্যে এখন আমি এই যে গোস্তগুলো মাখিয়ে রেখেলাম, সেই গোস্তগুলো দিয়ে দিলাম। আবার একটু পেঁয়াজ ভাজা রেখেলাম, সেই পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যে খুন্তি দিয়ে আচ্ছা করে নাড়াচাড়া করে এখন আমি গোস্তগুলো কষি কষি রেঁধে নেবো। আর এইভাবে রাঁধলে যে কি স্বাদ লাগে বন্ধুরা, কি আর বলবো। তো এই যে আমি আবার এর মধ্যে একটু পানিও দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে যখন এরকম তেল তেল হয়ে আসবে, তখন দেখো আমার গোস্তগুলো রান্না প্রায় শেষের দিকে। তো আর কিছুক্ষণ আমি জাল দিয়ে এই গোস্তগুলো রেঁধে এখন আমি নামিয়ে রেখে দেবো। তো এই যে নামিয়ে রেখে দিলাম। তারপর একটা সুন্দর পরিষ্কার হাঁড়ি নিয়েছি। তো নতুন হাঁড়ি বলতে গেলেই চলে। তো হাঁড়ির মধ্যে আমি আবার পরিমাণ মতো একটু সাদা তেলও দিয়েছি, আবার একটু ঘিও দিয়েছি। দিয়ে যে সেই চালগুলো ধুয়ে রেখেলাম, সেই চালগুলো ভালো করে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। আচ্ছা করে ভাজার পরে আমি এই যে পরিমাণ মতো আবার গরম পানিও দিয়েছি। তো যে কয় পট চাল নিতে হবে তার ডবল পানি দিতে হবে। তো আমি ডবল পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 গ্লাস জাল করা দুধ। আর এই দুধটা দিলে ভাতটা যা সুন্দর হয় বন্ধুরা। তো এখন আবার এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো এই যে যখন আবার আরাম ফুটবে, তখন দিয়ে দিলাম একটু কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে আবার ভাত অন্যরকম হয়ে যাবে না। তো এই যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে পানিটা একদম আমি শুকিয়ে নিয়ে তার মধ্যে যে গোস্তগুন দিয়ে ভালোভাবে চারিদিক করে ভাত দেবে দেবে বসিয়ে দিলাম। এখন একটা তাওয়া গ্যাসের চুলোর পরে দিয়ে এই যে সে হাঁড়িটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দিলাম। তো আটকানোর কিছু মানে 10 মিনিট পরে এসে খুলে দেখি ও কি
সেন্ট বেরিয়েছে। তো এখানে আবার একটু কাজ আছে, এরপরে দিয়ে দেবো আমি কি বলো তো, এরপরে দিয়ে দিলাম এই যে সেই গোলাপ জল। তো গোলাপ জলটা দিয়ে এরপরে দিয়ে দিব আর একটু নাড়াচাড়া। তো নেড়ে চেড়ে এর মধ্যে আবার দিয়ে দিব পরিমাণ মতো ঘি। আর এই ঘিটা দিলি যা বাসনা করে, ঘি দিয়ে এই যে তারপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ ভাজা, দিয়ে আবার দমে রেখে তারপরে নামিয়ে নিলাম, হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। তো এইভাবে বিরিয়ানি রান্নলে যা মজা লাগে। আবার 3টে ডিমও সেদ্ধ করে নিয়েছি। তারপরে বিরিয়ানিটা মুখে দিয়ে দেখি কি স্বাদ হয়েছে, লবণ ঝাল সব ঠিক হয়েছে। আর এইদিকে এই যে একটু সাজি গুজি নিয়ে আমি আবার একটু মডেলিং করতে চলে আসেছি জানলার কাছে। তো জানলার কাছে এসে সুন্দর করে মডেলিং করে সে সাজানো প্লেটটা আবার আমার বড় বেটি দিয়ে দিয়েছি যে তুই মন ভরে খা, আত্মা ভরে খা, তুই যতটুক পারিস ততটুক খায়া তো তোর খাতেই হবে না নে। তো ও আবার খেয়ে বলছে আম্মু খুব মজা লেগেছে। এদিকে ও একলা খাইছিল, খাতে খাতে আবার ছোট বেটিও চলে এসেছে। ও আর ওই যে মারামারি করছে, তে করবি কর, এক থাল নিয়েই কর, ডবল থালার দিচ্ছি না কারণ তোরা নষ্ট করবি নি। ও বউ বিশ্বাস কর, তোরা এইভাবে রাঁধলি একটু গন্ধ করে না, খুব বাসনা করে। তোরা একবার এইভাবে বাড়ি রেঁধে খেয়ে দেখছনি, আমার কথা একবার হলেও মনে পড়বে না। তো আজকের মতো চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ।